শিশুদের জন্য কর্মসূচির আওতায় আমরা বাকেরগঞ্জ এবং মুলাদীতে যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ের যে নিজস্ব ক্যাসমেন্ট আছে ওই ক্যাসমেন্ট গুলোতে আমরা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। যেমন আমরা এসআরএম অ্যাক্টিভিটি করি, পড়া ও গণিত ক্লাব করি, আমরা ক্যাচ আপ ক্লাব করি পিছিয়ে পড়া শিশুদের জন্য। ধরেন এটা এসআরএম অ্যাক্টিভিটি, শিশুর লার্নিং স্কিল পড়ার দক্ষতা বৃদ্ধির জন্য এই এসআরএম অ্যাক্টিভিটিটা আমরা সহায়তা করে থাকি। পাশাপাশি পিছিয়ে পড়া শিশুর জন্য প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুদের পড়ার দক্ষতা গাণিতিক দক্ষতা বৃদ্ধির জন্য পড়া গণিত ক্লাব করি। এরপর আমরা 3, 4, 5 এর যে পিছিয়ে পড়া শিশু আছে তাদেরও বাংলা গণিতের দক্ষতা বৃদ্ধি করার জন্য আমরা ক্যাচ আপ ক্লাব করি। আমরা রিমোট এরিয়ার যেসব শিশু আছে স্কুলে যেতে পারে না সেই সব শিশুদের বাংলা গণিতের দক্ষতা বৃদ্ধি করার জন্য আমরা লার্নিং ক্লাব করি। এর পাশাপাশি আমরা বাবা দলের সেশন করি 0 to 3 ইয়ার্স শিশুর, গর্ভবতী মা এবং এই ধরনের শিশুর বাবাদের নিয়ে, মায়েদের নিয়ে আমরা সেশন করি যাতে মাও বাংলা ও গণিতে সহায়তা করতে পারে। আমরা আইসিটি ইন এডুকেশনে কাজ করি প্রাথমিক বিদ্যালয় যাতে কন্টেন্ট রেডি করে কন্টেন্ট দিয়ে আপনার সেশন পরিচালনা করতে পারে এই বিষয়ে আমরা আইসিটি প্রশিক্ষণ সহ অন্যান্য কার্যক্রম করি। আমরা কমিউনিটি ক্লিনিকে 0 থেকে 3 বছর বয়সী মা, শিশু এবং গর্ভবতী মায়েদের কিভাবে শিশুর ব্রেন ডেভেলপমেন্ট হয় এই বিষয়ে আমরা কাজ করি। আমরা ইডিএমআই নিয়ে কাজ করি। এইখানে আমরা ক্লাসে প্রাক প্রাথমিক শ্রেণীতে গভর্নমেন্টের যে কারিকুলাম আছে সেটা পরিচালনার জন্য উপকরণ ট্রেনিং সহ কার্যক্রমের সহায়তা করি এবং আর্লি ইয়ার্স প্রি প্রাইমারি যেটা 4+ শিশুদের নিয়ে আমরা করি সেই বিষয়ে আমরা সহযোগিতা করি। ম্যাটারনাল নিউবর্ন চাইল্ড হেলথ নিউট্রিশন ক্লাব, মা ও শিশু নবজাতকের শিশু কিভাবে স্বাস্থ্য সুরক্ষা পেতে পারে এটার একটা কর্নার। এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে কমিউনিটি পর্যায় থেকে যে রেফার হয় শিশুগুলো, অপুষ্টি শিশুগুলো এবং ঝুঁকিপূর্ণ মা, সেই শিশুগুলো রেফারের এইখানে চিকিৎসা ব্যবস্থা হয়। আপনারা ওই কর্নারে দেখতে পাচ্ছেন যে কমিউনিটি ক্লিনিক এবং পাশে দেখতে মা সহায়ক দল। কমিউনিটি ক্লিনিকে অনেকে সেবা নিতে আছে কিন্তু কি সেবা নেয় সে অনেকে জানে না। সেক্ষেত্রে দেখলাম আমাদের মা সহায়ক দল আছে। মা সহায়ক দল দুর্গম এলাকাগুলোকে কমিউনিটি ক্লিনিকে কি সেবা দিচ্ছে, কি ধরনের সেবা দিচ্ছে সেটা প্রচার করতেছে, মায়েরা উদ্বুদ্ধ হয়ে গেছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ এবং এটার বাবা দল, বাবা দল হচ্ছে মেল এঙ্গেজমেন্ট, যে বাবারও যে নারী ও পুরুষে এই মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় যদি ওরাও যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেখানেও চায়ের দোকানের বিষয়ে কথা বলতেছে। এখানে আছে দুর্গম এলাকা, যে দুর্গম এলাকা যেখানে সেবার মানটা পৌঁছায় না, সত্যি যাওয়া খুব চ্যালেঞ্জ, সেখানে স্বাস্থ্য সেবাটা নিয়ে আসা হচ্ছে। এখান থেকে গ্রোথ মনিটরিং প্রমোশন হচ্ছে, প্রমোশন এখানে রেফার হচ্ছে যে উপজেলা হাসপাতাল চলে আসতেছে, স্যাম করেন এখানে ট্রিটমেন্ট হচ্ছে। পাশাপাশি ওই কমিউনিটি ক্লিনিক একটা পুষ্টি বাগান আছে। পুষ্টি বাগানে কি হচ্ছে যে অল্প জায়গায় কিভাবে একটা সবজি উৎপাদন করে মায়েরা উদ্বুদ্ধ হতে পারে, এই হচ্ছে ওই পুষ্টি বাগানের ডেমো হচ্ছে। পাশাপাশি কমিউনিটি ক্লিনিকে যে ইডিএমআই সেবা হচ্ছে, আইএমসি অ্যাপ দিয়ে সেবা হচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা ইউনিয়ন পরিষদের একটা মিটিং। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের যে বাজেট হয় সে বাজেটে প্রতি বছর শিক্ষা স্বাস্থ্য খাতে তারা বাজেট বরাদ্দ রাখে, তার একটা প্রতিবেদন দেখতে পাচ্ছি। তো এই বছর 2025 সালে তারা ইউনিয়ন পরিষদ বাজেট থেকে আমাদের বিশেষ করে হচ্ছে আমাদের বাকেরগঞ্জ মুলাদী উপজেলার আমাদের 21টি ইউনিয়ন রয়েছে, এরকম 9টি ইউনিয়ন থেকেই তারা বাজেট এখানে বরাদ্দ দিয়েছে। তো হচ্ছে তারা 1,03,000-5,000 টাকার পুরো সামগ্রী স্কুলে তারা বিতরণ করেছে। পাশাপাশি হচ্ছে আমরা বিশেষ করে হচ্ছে আমরা আইজিএ সাপোর্ট নিয়ে কাজ করি। মূলত হচ্ছে আইজিএর একটা আমরা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি। বাকেরগঞ্জ উপজেলা এবং মুলাদীতে আমরা 420 জনকে আমরা ছাগল দিয়েছি, আমাদের 26 জনকে আমরা সেলাই মেশিন দিয়েছি। এর পাশাপাশি হচ্ছে আমাদের 14 জন কিশোরীকে আমরা হোগলা পাতার উপরে আমরা আইজে সাপোর্ট দিয়েছি। তো হচ্ছে একটাই মূল উদ্দেশ্য হচ্ছে তাদের বাল্যবিয়ে প্রতিরোধ করা। প্রথমত হচ্ছে আমাদের হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, এখানে একজন এসএসসিএমও এবং এফডব্লিউভি বসে, তাদেরকে প্রোগ্রামের মাধ্যমে ট্রেন আপ করা হয়েছে পশুবন্ধন স্বাস্থ্য সেবার উপরে। এখানে কিশোরে যায় সেবা গ্রহণ করে। সেকেন্ড হচ্ছে আমরা যে সমস্ত স্কুলে টয়লেট ফেসিলিটিস নাই, বিশেষ করে প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসায়, সেই জায়গায় আমরা এরকম টয়লেট স্থাপন করতেছি যাতে করে তাদের স্যানিটেশনের ব্যবস্থাটা করা যায় সেজন্য। এরপর এটা হচ্ছে আমাদের একটা আইজিএ একটা প্ল্যাটফর্ম। আমরা মূলত হচ্ছে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করি। যে সমস্ত কিশোরীরা আনমেরিড রয়েছে, বাল্যের ঝুঁকিতে রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে বাছাই করা, তাদেরকে আইজিএর উপরে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের মাধ্যমে প্রশিক্ষণ করানো, তাদেরকে আইজিএ সাপোর্ট দেওয়া, এটা হচ্ছে সেই কাজ। এরপরে যদি আমি যাই, এটা হচ্ছে আমাদের একটা ইউনিয়ন পরিষদের একটা মিটিং। ইউনিয়ন পরিষদের যে বাজেট হয় সে বাজেট থেকে তাদের যে বাজেটের মাধ্যমে ইউনিয়ন স্কুলে বিভিন্ন প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসায় ফার্স্ট এড লজিস্টিক বিতরণ করা হয়, সেটা হচ্ছে সেটা। এটা হচ্ছে আমাদের একটা স্কুল, সেই স্কুলে আমাদের স্কুল গার্ডেনিং, আমরা মানে স্কুলে বাগান করে দিচ্ছি, গাছের চারা বিতরণ করতেছি, সেটা হচ্ছে বাগান।
আর এটা হচ্ছে আমাদের একটা সেশন, আমরা শিশুদের নিয়ে কাজ করি, মানে স্বাস্থ্য পুষ্টি, তাদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ের উপরে, খাদ্য পুষ্টি, টয়লেট স্যানিটেশন, তারপর হচ্ছে 3 ধরনের খাবার, এটা আমরা শিখাই। এটা হচ্ছে আইজি এর ঘর, আমরা কিশোরীদেরকে আইজি সাপোর্ট দিচ্ছি, তাদের ছাগল দিচ্ছি, তাদের সেইটা হচ্ছে বাড়ি। এটা হচ্ছে চাইল্ড প্রোটেকশনের একটা বিষয়, যেটা হচ্ছে আমরা ফায়ার সার্ভিস এবং হচ্ছে আইসিডিপি মানে শিশুদের জন্য কর্মসূচির মাধ্যমে এটা করে থাকি, বিভিন্ন স্কুলে করে থাকি আমরা। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিদ্যালয় এবং হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা, এটা হচ্ছে যে আমাদের বাসা বাড়িতে যদি কোনো আগুন লাগে সেটা প্রাথমিকভাবে আমরা কিভাবে ফায়ার সার্ভিস ছাড়াই হচ্ছে এটা কিভাবে নেভাতে পারি, এই বিষয়গুলো হচ্ছে আমরা আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে হচ্ছে প্রাথমিকভাবে শিখিয়ে দিই, যেটা হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা এটা করে থাকে। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিশুদের নিয়ে আমাদের হচ্ছে শিশুর গভর্নেন্স একটা গ্রুপ আছে, যেটা হচ্ছে সিআরজি গ্রুপ বলি আমরা। এরা হচ্ছে ওদের যে স্কুল এবং হচ্ছে কমিউনিটি ক্লিনিকের যে সমস্যাগুলো ফেস করে, সেই সমস্যাগুলো ওরা হচ্ছে একটা ইন্টারফেস মিটিংয়ের মাধ্যমে ওরা আইডেন্টিফাই করে এবং হচ্ছে যেই সমস্যাগুলো ওরা হচ্ছে কি সমাধান করতে পারে না, সেটা হচ্ছে আমাদের সংশ্লিষ্ট উপজেলার ইওনো এবং হচ্ছে কি সরকারি যে দপ্তরের যে বড় বড় কর্মকর্তারা আছে তাদের নিয়ে হচ্ছে ওরা একটা ডায়লগ সেশন করে। এই ডায়লগ সেশনের মাধ্যমে কি করে ওই সমস্যাগুলো কিভাবে তাড়াতাড়ি সমাধান করা যায় এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করে।